হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমরা গল্পে গল্পে ভোকাবুলারি আজ পঞ্চম ক্লাসে চলে আসলাম। আজ নতুন এক গল্পের মাধ্যমে আমরা খুব চমৎকার ভোকাবুলারি শিখব এবং এই ভোকাবুলারিগুলো আমাদের লেখা, আমাদের পড়া এবং আমাদের কথা বলায় আমরা ব্যবহার করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আর আরেকটি কথা না বললেই নয়, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফলো এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের একটি লাইক এবং একটি ফলো আমাকে অনুপ্রেরণা জাগায় পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো চলুন শুরু করি। নতুন এক নেতার উত্থান। আজকের গল্পের নাম হলো নতুন এক নেতার উত্থান। গ্রামে সমবায় সমিতি নির্বাচনে একবার একজন এমন প্রার্থী দাঁড়িয়েছিলেন যার সততা সবার কাছে ইনডিসপিউটেবল। তার সততা সবার কাছে কি ছিল? অবিসংবাদিত। এই ইনডিসপিউটেড হলো কি অবিসংবাদিত। তিনি যখন সাধারণ মানুষের সামনে বক্তৃতা দিলেন তখন তার কথা কোনো অ্যাম্বিগুইটি অর্থ হলো কি অস্পষ্টতা। অস্পষ্টতা তার কোনো অস্পষ্টতা ছিল না। তিনি স্পষ্ট ভাষায় গ্রামের উন্নয়নের কথা বললেন। তার নির্বাচনী ইশতেহারে তিনি বেকার সমস্যা সমাধানের জন্য কিছু ইনোভেটিভ অর্থ হলো উদ্ভাবনী বা নতুন পরিকল্পনা তুলে ধরলেন। বিরোধী পক্ষ তাকে নিয়ে মিথ্যা গুজব ছড়ানোর চেষ্টা করলেও তার ব্যক্তিগত ইমেজ ছিল একদম ইম্যাকিউলেট। তার ব্যক্তিগত ইমেজ ছিল কি একদম পরিষ্কার অথবা কি কোনো ত্রুটিহীন, দাগহীন। তাই কারো কোনো অভিযোগ ধোপে টিকল না। তিনি গ্রামের প্রাচীন এবং অকেজো নিয়মগুলো অ্যাবলিশ মানে কি বাতিল করার প্রতিশ্রুতি দিলেন। এই অ্যাবলিশ অর্থ হলো বাতিল। মানে এই গল্পের মাধ্যমে পড়ার একটা নিয়ম হলো, দেখেন এই যে এটা এখানে এসে যে বাতিল হবে, এই নিয়মগুলো কি যদি আমরা নিয়ম বাতিল করি, এখানে যদি অ্যাবলিশ না থাকতো তাহলে এখানে কি হতো? মনে করেন যে বাতিল আছে বাংলায়, যে অকেজো নিয়মগুলো বাতিল করি, তাহলে বাতিলের ইয়ে কি ইংলিশ কি? এটা হলো কি অ্যাবলিশ। এইটা হলো সুবিধা এই গল্পে গল্পে ভোকাবুলারি পড়ার। ওকে, আরো প্রতিশ্রুতি দিলেন। সাধারণ মানুষ অধিকার আদায়ের ব্যাপারে তিনি অত্যন্ত ছিলেন কি তেনাসাস অর্থাৎ কি দৃষ্ট প্রতিজ্ঞ ছিল। ভোটারদের মধ্যে যারা শুরুতে ভোট দেওয়া নিয়ে রিলুক্ট্যান্ট অর্থাৎ কি অনিচ্ছুক ছিল, তারাও তার ব্যক্তিত্ব দেখে ভোট কেন্দ্রে আসার সিদ্ধান্ত নিল। নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেখা গেল তিনি বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন, যা গ্রামের ইতিহাসে একটি আনপ্রেসিডেন্টেড মানে কি গ্রামের ইতিহাসে একটি ঘটনা নজিরবিহীন ঘটনা। তো বন্ধুরা, আমরা এখন এই ভোকাবুলারিগুলো ব্যবহার করে আমরা শব্দ তৈরি করব এবং এগুলো আমাদের রিয়েল লাইফে ব্যবহার করব। এবং আমার ভিডিও দেখার পরে অবশ্যই তুমি একটি বাক্য তৈরি করে কমেন্টে দিবা। তাহলে কি হবে? তুমি একটি নতুন ভোকাবুলারি শিখলে এবং তার একটি ব্যবহার শিখলে। তো চলো আমরা দেখি এখন বাক্যগুলো তৈরি করি। তো ইনডিসপিউটেবল আমরা কি বললাম? অবিসংবাদিত বা অকাট্য বা যা নিয়ে কোনো সন্দেহ নাই। তাহলে ইট ইজ অ্যান ইনডিসপিউটেবল ফ্যাক্ট that it is an indisputable fact that the earth moves round the sun. তাহলে এটা কি একটি আকাট্য যে পৃথিবীতে সূর্যের চারপাশে ঘুরে, এটি একটি আকাট্য সত্য। তাহলে ইট ইজ অ্যান ইনডিসপিউটেবল ফ্যাক্ট দ্যাট the earth moves round the sun. তাহলে পৃথিবী যে সূর্যের চারপাশে ঘুরে, এটি কি একটা অনেকটা কি আকাট্য সত্য। অ্যাম্বিগুইটি অর্থ কি অস্পষ্টতা বা দাত্তকতা। অস্পষ্টতা বা দাত্তকতা। তাহলে কি আছে এখানে? যে there is no ambiguity in the law about this matter. এই বিষয়ে আইনের মধ্যে কোনো অস্পষ্টতা নেই। তাহলে there is no ambiguity in the law about this matter. তাহলে এই বিষয়ে আইনের মধ্যে কোনো অস্পষ্টতা নেই। ইনোভেটিভ মানে কি উদ্ভাবনী বা নতুনত্ব। তাহলে the company is the company is famous for its innovative designs. তাহলে হলো কি কোম্পানি তাদের উদ্ভাবনী ডিজাইনের জন্য বিখ্যাত। এই ইনোভেটিভ এবং ডিসকভারের মধ্যে কিছু পার্থক্য আছে। ইনোভেটিভ মানে যেটা কি একদম নতুন উদ্ভাবন হয়, মানে এর আগে ছিল না। আর ডিসকভার মানে কি যেটা পূর্বে ছিল, জাস্ট কি হয়েছে আবিষ্কার করা হয়েছে। তো এটা হলো ডিসকভার এবং এই ইনোভেটিভের মধ্যে পার্থক্য। ডিসকভার এবং ইনোভেটিভের মধ্যে কি পার্থক্য? ওকে, এখন দেখবো কি অ্যাবলিশ। এই অ্যাবলিশ অর্থ হলো বিলাপ করা বা রদ করা অথবা কি বাতিল করা। তাহলে slavery was abolished in the USA in 19th century. তাহলে 19 শতাব্দীতে কি হয়েছিল? আমেরিকার দাসপ্রথা বিলোপ করা হয়েছিল।
ওকে, তারপরে ছিল কি টেনাসাস। এই টেনাসাস অর্থ হলো কি, এই টেনাসাস অর্থ হলো নাছোড়বান্দা বা কি দৃষ্ট প্রতিজ্ঞ। তাহলে হি ইজ এ টেনাসাস পারসন হু নেভার গিভ আপ হিজ ড্রিম। সে একজন দৃষ্ট প্রতিজ্ঞ ব্যক্তি যে তার স্বপ্নের ব্যাপারে কখনো হার মানে না। তাহলে আপনি যদি কি হন, ইংলিশ শিখতে চান, তাহলে আপনাকে কি হার করা যাবে না। তাহলে আপনাকে একজন কি টেনাসাস পারসন হতে হবে বা ব্যক্তি হতে হবে। কারণ এই নেভার গিভ আপ অর্থ কি নাছোড়বান্দা, মানে কি যে হার মানে না, সেটা বলা হয়েছে। এই রিলুক্টেন্ট অর্থ হচ্ছে অনিচ্ছুক। রিলুক্টেন্ট অর্থ কি অনিচ্ছুক। তাহলে ম্যানি পিপুল আর রিলুক্টেন্ট টু টক অ্যাবাউট দেয়ার পার্সোনাল লাইফস। তার মানে কি অনেক মানুষ তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা বলতে অনিচ্ছুক। আমরা অনেকেই আছে কি আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা বলতে পছন্দ করি না, তার মানে আমরা অনিচ্ছুক। ৮ নম্বর ছিল আনপ্রেসিডেন্টেড, মানে নজরবিহীন বা অভূতপূর্ব, মানে যা পূর্বে কখনো ঘটেনি। দ্য কান্ট্রি ইজ ফেসিং অ্যান আনপ্রেসিডেন্টেড ইকোনমিক ক্রাইসিস। দ্য কান্ট্রি ইজ ফেসিং অ্যান আনপ্রেসিডেন্টেড ইকোনমিক ক্রাইসিস। তাহলে দেশটি একটি নজরবিহীন অর্থনৈতিক সংকটের মুখোমুখি হচ্ছে। তাহলে বর্তমানে এই আনপ্রেসিডেন্টেড দিয়ে আমাদের দেশ কিন্তু শুধু অর্থনৈতিক না, রাজনৈতিক বলেন। আপনি সুন্দর একটা বাক্য আমার কমেন্টে দিতে পারেন, আমি দেখে আপনাকে রিপ্লাই করব। তো ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।